সুন্দর একটা ভিউ। এখান থেকে জাস্ট পুরো সিলেট শহরটাকে দেখা যায়। একটা ট্রিপ সফল হয় কিন্তু অনেকগুলো ফ্যাক্টরের ওপর। এর মাঝখানে আমার মনে হয় সবচাইতে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হলো আপনি ভিজিটে যে হোটেলটাতে থাকবেন সেই হোটেলটা সিলেকশন করা। হে গাইস, কি অবস্থা সবার? আমি এখন আছি সিলেটে, আর এখন সকাল 10টা। চারপাশে দেখেন কি পরিমাণ কুয়াশা পড়েছে। আর আমি যে প্লেসটাতে বসে আছি এই প্লেসটা থেকে কিন্তু পুরো সিলেট শহরটাকে দেখা যায়। এই প্লেসটা হলো হোটেল লাভিস্তার রুফটপে, পাশেই তাদের রেস্টুরেন্ট। জাস্ট রেস্টুরেন্টের পাশেই এরকম একটা প্লেস। আর আপনারা যারা সিলেট ভ্রমণ করতে আসেন, আমি বলবো যে এই স্পটটা থেকে সিলেটের দর্শনীয় স্পট যেগুলো আছে, হযরত শাহজালাল শাহ মাজার, শাহপরানের মাজার, শাপলা বিল, লালাখাল, প্রত্যেকটা স্পটই কিন্তু এই হোটেলটা থেকে কাছে। এটি হলো লামা বাজারের একদম মেন রাস্তার সাথে। আপনাদের বাজেট যদি হয় 2,500 থেকে 3,500-এর মধ্যে, তাহলে আমার রিকমেন্ডেশন থাকবে অবশ্যই আপনারা সিলেট আসলে এই হোটেলটা একবার হলেও ভিজিট করে যাবেন। কারণ আমার দেখা মতে এই বাজেট ফ্র্যাঙ্কলি হোটেলগুলোর মধ্যে আমার দেখা সবচাইতে নিট অ্যান্ড ক্লিন এই হোটেলটা। আপনারা ফ্যামিলি নিয়ে আসতে পারেন এবং ফ্যামিলি মেম্বারদের জন্য পারফেক্ট একটা হোটেল, নিট অ্যান্ড ক্লিন। আমার যে জিনিসটা সবচাইতে ভালো লেগেছে সেটা হলো তাদের ওয়াশরুম। এত বিশাল একটা ওয়াশরুম, জাস্ট মনটা ভরে গেছে আমার। আর রুম থেকে শুরু করে তাদের সার্ভিস, তাদের লবি, সবকিছুই আসলেই মুগ্ধ করার মতো। সুন্দর একটা ভিউ। এখান থেকে জাস্ট পুরো সিলেট শহরটাকে দেখা যায়। আজকে কুয়াশা, না হলে এই পাশে পাহাড় দেখা যেত। আর এটা হচ্ছে রেস্টুরেন্ট। আর এই হচ্ছে আমাদের রুম, সব ঠিকঠাক, বেড, এখানে আলমারি, টিভি, এসি সবই আছে। এখানে বিশাল একটা মিরর। একটা সুন্দর জিনিস দেখাই, এই পর্দাটা সরালে, যেহেতু আমরা 6th ফ্লোরে নিয়েছি আমাদের রুমটা, তো সুন্দর একটা ভিউ পাওয়া যায় এখান থেকে। আর এই হচ্ছে ওয়াশরুম, জাস্ট বিশাল একটা ওয়াশরুম। এবং গিজারের ব্যবস্থা আছে এখানে। আর এটা হচ্ছে হোটেলের লবি। ভাই বিশাল একটা লবি। আমি যেটা বলেছিলাম যে খুবই নিট অ্যান্ড ক্লিন। পেছনে অলরেডি ক্লিন চলছে, ক্লিনের কাজ চলছে। মালিক পক্ষ মনে হয় পরিষ্কার পরিচ্ছন্নতার উপর একটু ফ্রি। যাই হোক, যেটা আমাদের জন্য খুবই ভালো। তো আপনারা আসলে অবশ্যই এই লাভিস্তা হোটেলটা একটু ট্রাই করে দেখতে পারেন, আমার রিকমেন্ডেশন থাকবে। তো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ। যেসব পাগলদের জন্য তো আবার আসতে হবে না। এই যে চা পাতা নিয়ে আসছে, আমরা এখন হোটেল লিভ করতেছি। তো এখানকার এই যে রিপন আছে, সোহেল আছে, আরেকজন আছে যে যে আমাদের এই হোটেলটা ঠিক করে দিছে, সর্বক্ষণিক ছিল আমাদের সাথে। আমাদের 97-99-এর বন্ধু বান্ধব।